আহ, মাননীয় বিচারপতিগণ, বোরহান ভাই, আমার খুব শ্রদ্ধেয়, মাই কলিগস অ্যান্ড ফ্রেন্ডস, আমার নিজের অভিজ্ঞতা যদি বলতে হয়, আমি ইউনিভার্সিটি পাশ করার সাথে সাথে ব্যারিস্টার রফিকুরের সাথে কাজ করতে গেছি। যখন গেছি তার কাছে, তখন মনে হয়েছে যে আমি আসলে কিছু শিখে আসিনি, আমাকে প্রথম থেকে শিখতে হয়েছে। আর যে কোনো প্রফেশনে, বিশেষ করে আইন প্রফেশনে, খুব দীর্ঘদিন একটা পরিক্রমায় মানুষের কাছে পয়সা আসে, টাকা পয়সা আসে। প্রথম বেশ কয়েক বছর তো আমাকে বাসে চড়তে হয়েছে, বৃষ্টি নাই, ঝড় নাই। গুলিস্তানে যেতাম, গুলিস্তান থেকে আমার বাসা উত্তরা ছিল, সেখানে পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যেত। তো দিনের পর দিন এরকম হয়েছে। আর যেটা দোলন বলল, দোলনের পর দোলনই বলেছে যেটা, যে ভালো সিনিয়র পাওয়া ভাগ্যের ব্যাপার। এটা সত্যিই যে একজন ভালো সিনিয়র ছাড়া একজন জুনিয়র, তাকে কেউ চেনে না, তার জানাশোনার পরিধিও কম থাকে। এরকম অবস্থায় তার পক্ষে টিকে থাকা বেশিরভাগ ক্ষেত্রেই খুব দুরূহ হয়ে দাঁড়ায়। তো একজন সিনিয়র যদি পাওয়া যায়, ভালো সিনিয়র, সেটা একটা সত্যি একটা আশীর্বাদ। আমি আসলে বেশি কথা বলবো না। যেটা আমার ক্ষেত্রে আমি যে দেখি, যে আমি খুব বাচ্চা বয়সে এই প্রফেশনে এসেছি, কবে যে বড় হয়ে গেছি, বয়স বেড়ে গেছে, বার্ধক্যের কাছাকাছি চলে এসেছি, আসলে নিজেই বুঝতে পারিনি। তো মনে হয় যে সেদিনের কথা, কিন্তু এই পরিক্রমায় কত বছর পার হয়ে গেছে। আর কিছু বলবো না, তো এখানেই আমার বক্তব্য।